আহারে ঢাকা বিশ্ববিদ্যালয়, আহারে তোফাজ্জেল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকতেও ভয় করে। খানা খাইতে যাবো বা পেশাব ফিরতে যাবো বা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজ পড়তে যাবো, চোর সন্দেহে বা ডাকাত সন্দেহে বা চিনে না এই সন্দেহে পিঠে মারে লাইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাপমা পাঠাইছে বিশাল স্বপ্ন নিয়ে, এখন তারা হয়ে গেছে সুশিক্ষায় শিক্ষিত না হয়ে তারা হচ্ছে কিলার ডাকাত, তথ্যের পাওয়ার দেখাইতেছে। দেশটা কি তারা চালাইতেছে? এইভাবে একটা তোফাজ্জলের মা নাই, বাপ নাই, মা হারা, বাপ হারা, ভাই হারা, মানে তার স্বজন নাই কেউ। মানে তোফাজ্জল ভাইরে যেভাবে পিটাইছে, এইভাবে মানুষ মানুষের পিটায় না, গরু মহিষেরও পিটানো। যে গরু গাড়ি যখন গ্রামে বাইতাম আমরা, তাই গ্রামে বাইতাম, মহিষের গাড়ি বাইতাম, ধান নিয়ে যাইতো। যখন উঁচু টিলা মহিষ বাইতে যাইতো, তখন ওই ব্যক্তি মহিষের প্রচুর পিটাইতো, তাও মহিষ উঠতো না। আরো পিটাইতো, তাও হতো না। নাক মুখটা সেবরি বার হয়ে যেত মহিষের, তারপরেও পিটাইতো, তারপরে উঠতো না। এখন এই তোফাজ্জল ভাইয়ের ক্ষেত্রে আমরা দেখলাম, এই যে ছাত্ররা, শিক্ষিত ছাত্ররা ওই মহিষের রাখালের ভূমিকা পালন করলো। তাই বাংলাদেশে চলতেছে জনতা আইন। তো এই জনতা আইনের ফাঁদে পড়ে আমাদের তোফাজ্জল ভাই, ঠিক আছে, জীবনটা দিল। সে ছিল একজন মেধাবী, একজন তরুণ ছিল, বাংলায় অনার্স মাস্টার্স করা। সেই মেধাবীটাকে আমরা হারাইলাম। সে বিভিন্ন কারণে, পারিবারিক সংগত, বিভিন্ন মা বাবা ভাই বোন হারানোর কারণে সে ভারসাম্যহীন মানসিক একজন পাগল। ওই মানসিক পাগলটা তোরা কেমনে মারলি, কেমনে পিটালি? জাতি তোদের হিসাব যদি নাও নিতে পারে, আইন প্রশাসন যদি নাও নিতে পারে, ওই আল্লাহর দরবার আছে না, ওই আল্লাহর দরবারে তো কিন্তু হিসাব দিতেই হবে। যে নিষ্ঠুরতা ভাবে তারা পিটাইয়া মাংস পেশি শুদ্ধ বার করে ফেলাইছিলি, তো এটা কোন দেশে আছে? এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই যে এইভাবে বিচার বহির্ভূত ভাবে একজনকে হত্যা করা হয়। তাহলে তার জানাজাটা হয়েছিল কিন্তু অন্যরকম। তার মৃত্যু যেমন অন্যরকম হয়েছিল, তার জানাজাটাও অন্যরকম। তার মৃত্যুর জন্য কিন্তু আমাদের সাধারণ মানুষ যদি মারা যায়, তাহলে বাসায় হাউ মাউ করে মা বাবা কান্দে। তার কান্নার জন্য কেউ ছিল না, এই হাউ মাউ করে কেউ কিন্তু কাঁদতেছিল না। তবে তার জানাজাটা যখন হয়েছিল, তখন কিন্তু লাখ লাখ মানুষ ওই জায়গায় কান্না করছিল, হুজুরও কান্না করছিল। জানাজা যখন তোফাজ্জলের জানাজা পড়াইছিল, লাখ লাখ মানুষ কান্না করতেছিল। এমন জানাজা আমি আর দেখি নাই।